কক্সবাজারের জেলগেট এলাকা এখন ছিনতাইকারীদের দখলে। যাদের দেখছেন তারা ছিনতাইকারীর অস্ত্রের মুখ থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন। ছিনতাই হয়েছে মূল্যবান জিনিসপত্র। প্রশ্ন উঠেছে, পর্যটকদের চলাচলের রাস্তাটি কেন এত অনিরাপদ? ভুক্তভোগীদের কাছ থেকে জানার চেষ্টা করব আসল ঘটনা কি ছিল। জি, আমাদেরকে একটু বলেন যে আপনাদের সাথে আসলে কি ঘটনা? আমরা মূলত গতকাল সন্ধ্যা 6টার দিকে টার্মিনাল থেকে ব্যাটারি চালিত একটা রিক্সায় উঠি। সাথে আমার হাজব্যান্ড আর ছোট বাচ্চা ছিল আর কি। আমরা 5 মিনিটও হয় নাই, জাস্ট এই যে উত্তরণের গেটে ক্রস করার পর এই জায়গায় আসছি। হ্যাঁ, আমার ব্যাগ হচ্ছে, আমি দেখতেছি ব্যাগ আমার বাহিরে আর কি, রিক্সা বাইরে। আমি ব্যাগ যখন টেনে রিক্সায় ঢুকাচ্ছিলাম আর কি, দেখতেছি একটা বাইক খুব স্লোলি আমাদের পাশ দিয়ে আসতেছে। আমি মনে করতেছি হয়তো বড় কোনো বাস আসতেছে, এই জন্য মেবি আমাদের সাইডেও চলে আসছে। আমি চিন্তাও করতে পারি না যে ও আমার ব্যাগ টান দিয়ে নিয়ে যাবে। আমি কিন্তু ব্যাগ শক্ত করে ধরা ছিলাম, এত জোরে টান দিচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি নিজেই পড়ে যাব। পর আমি চিন্তা করলাম জাস্ট ছেড়ে দিই, যা যাবে যাবে আর কি। পরে ছেড়ে দিলাম। গাড়ি ছিল না, খুব অল্প গাড়ি চলতেছিল আসলে, সন্ধ্যাও হয় না ধরতে গেলে। তো দেখলাম আর কি ওরা 2 মিনিট পরেই হাওয়া হয়ে গেছে। আমরা আর ওদের পাই নাই, নাগালি পাই নাই, জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমার মোবাইল ছিল, এটিএম কার্ড ছিল, টাকা ছিল, এই আর কি। আমার মনে হচ্ছে কি ওরা সংঘবদ্ধ, ওরা টার্মিনালে মেবি থাকে, পেতে থাকে যে কাউকে ওরা টার্গেট করে কাজটা করে। না হয় 5 মিনিটের মধ্যে যে হুট করে ওরা চলে আসবে এটা তো হইতে পারে না। সন্ধ্যা হইলে আমি মেনে নিতাম যে সন্ধ্যা হয়ে গেছে, আমার করার কিছুই নাই, চারপাশে গাড়ি চলতেছে। তো ওখানে যদি চিন্তাই করতে পারে তাহলে আমরা অবশ্যই বলবো এখানে আইন শৃঙ্খলার অসম্ভব অবনতি হয়েছে। আমরা একসাথেই রিক্সাতে ছিলাম, ব্যাটারি চালিত রিক্সাতেই ছিলাম, ওপেন একটা রিক্সা আপনি জানেন। এই পয়েন্ট দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আর কি আমাদের রিক্সাও চলমান ছিল, সাথে আমার এই বাবু ছিল। ভাগ্য ভালো যে আমরা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এবং আমার মনে হয় এটা আমাদেরকে, টার্মিনাল এলাকাটা সবসময় যানজটপূর্ণ থাকে, জ্যাম থাকে, ওখান থেকে হয়তো তারা ফলো করে আসতেছিল। তো এবং এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু দুঃখজনক হচ্ছে যে কোনো আশেপাশে কোনো সিসিটিভি ছিল না, কোনো আশেপাশে কোনো জনসমাগম নাই, গাড়ি চলাচল এখানে স্বাভাবিক কোনো জ্যাম থাকে না আর কি। ওই অবস্থায় এমন জোরে টান দিছে, এই আমি বুদ্ধি করে যদি ছেড়ে না দিত হয়তো আমাদের গাড়িটা পড়ে যাইতো আর কি। তা আমি মনে করি যে এরকম একটা পর্যটন শহরে এবং এই কলাতলি থেকে বাস টার্মিনাল রুটটা কিন্তু খুবই একেবারে ইম্পর্টেন্ট রুট, এবং এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে টুরিস্টরা নিয়মিতই চলাচল করে। কিন্তু এই এলাকাটা সব সময় তখন থেকে দেখে আসতেছি অবহেলিত, এবং কোনো সময় এখানে আশেপাশে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কোনো সিসিটিভি ক্যামেরাও নাই। এবং জ্যাম না থাকার কারণে আমাদের চোখের সামনেই 2 মিনিটের মধ্যে কীভাবে যে গাড়িটা চলে যাচ্ছে 3 জন যুবক একসাথে, এটা খুবই দুঃখজনক। আল্লাহ আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছেন। না হয় তারা যেহেতু পরিকল্পিত মনে হয়েছে, নিশ্চয়ই আমাদেরকে যদি ব্যাগ টান দিয়ে না নিতেও পারতো, তখন হয়তো তারা মোটর সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে হয়তো গাড়িটা ধাক্কা দিয়ে ফেলে নিয়ে যেত। এটা কোনো সময় মোবাইল বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, এটা সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সময়ের মধ্যে যখন সবাই সোচ্চার, দেশে মানে নতুনভাবে সব কিছু সংস্কার হচ্ছে, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শহর, এখানে দেশি বিদেশি সবাই থাকে। এবং এই রুটটা যদি আমি কোনো ইন্টারনাল ভিতরের রুট হলেও তখন মনকে বোঝাইতে পারতাম। এটা যেহেতু একেবারে মেইন রুট, এই রুটের মধ্যে এভাবে চিন্তায় হবে, তাহলে আমরা কোথায় নিরাপদ? এবং পর্যটন শহর উপলক্ষে আমি প্রশাসনের কাছে দাবি করতেছি এরকম গুরুত্বপূর্ণ হটস্পটগুলো আইডেন্টিফাই করে এখানে যাতে পুলিশের টহলদারি এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়, এবং এই যারা সক্রিয় সিন্ডিকেট আছে, দুষ্ট চক্র বা যারা এই যে বিভিন্ন কিশোর গ্যাংগুলো আছে, তাদের আইডেন্টিফাই করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। নাহলে কক্সবাজারের ভাবমূর্তি দিন দিন কিন্তু বহির্বিশ্বে এবং দেশের ভিতরেও পর্যটক দিন দিন কমে যাবে, যেটা ডিরেক্টলি পর্যটন শিল্পের উপরও প্রভাব পড়বে। বেপরোয়া ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন সচেতন মহল। রোকসানা সুমি, CCN।